প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আদাব। বিডি ইনফো চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমার এই ভিডিওটিতে কথা বলবো কিভাবে ঘরে বসে বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুতের বিল পরিশোধ করা যায়। তো চলুন আমরা চলে যাই কিভাবে বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করা যায়। তো বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুতের বিল পরিশোধ করতে হলে প্রথমে আপনাদের বিকাশ অ্যাকাউন্টে যে স্মার্টফোনে বিকাশ অ্যাপসটি রয়েছে সেই বিকাশ অ্যাপসে প্রবেশ করতে হবে। আমি আমার বিকাশ অ্যাপসে প্রবেশ করলাম। এই যে এর ভিতরে প্রবেশ করার পরে আপনারা যে বিকাশ অ্যাপসের যে উইন্ডোটা আছে সেটা দেখতে পাচ্ছেন, যে ড্যাশবোর্ড যেটাকে বলে, সেই ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন। সেই ড্যাশবোর্ডের মধ্যে রয়েছে সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, পেমেন্ট, এড মানি, পে বিল, সেভিং অ্যাকাউন্ট, লোন। তো আজকে আমি কথা বলবো পে বিল নিয়ে, যে পল্লী বিদ্যুতের বিল কিভাবে বিকাশের মাধ্যমে পরিশোধ করবেন সেটা। সেজন্য আপনারা যে লাল বৃত্ত চিহ্ন দেখতে পাচ্ছেন, সেই লাল বৃত্ত চিহ্নে পে বিল যে রয়েছে সেই পে বিলে টাচ করতে হবে। সেই পে বিলে টাচ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি কি কোম্পানির বিল পরিশোধ করা যায় বা পে করা যায়। তো আমরা এতগুলো বিষয় না বলে আমরা চলে যাব সরাসরি বিদ্যুৎ বিল কিভাবে পরিশোধ করা যায়। তো সেখানে এই যে লাল বৃত্ত চিহ্নিত আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যুৎ, সেই বিদ্যুতে আমরা টাচ করলাম। বিদ্যুতে টাচ করার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো আমরা যেহেতু পল্লী বিদ্যুতের বিল পরিশোধ করব, সেহেতু পল্লী বিদ্যুৎ প্রিপেড, পল্লী বিদ্যুৎ পোস্টপেড, যাদের বিল আসে মাসে মাসে সেটাকে পোস্টপেড বলে। আর যারা আগে রিচার্জ করতে হয়, পরে বিদ্যুৎ ব্যবহার করতে হয়, সেগুলো হচ্ছে প্রিপেড। তো আমরা পোস্টপেড বিল নিয়ে কথা বলবো, যেহেতু পোস্টপেডের এই গ্রাহক বেশি, আমরা পোস্টপেড নিয়ে কথা বলবো। পোস্টপেডের বিল পরিশোধ করতে হলে পল্লী বিদ্যুৎ পোস্টপেড, এই যে নিচে বিদ্যুৎ লেখা আছে পল্লী বিদ্যুৎ পোস্টপেড, সেখানে টাচ করব। সেখানে টাচ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা উইন্ডো চলে আসছে, ড্যাশবোর্ড চলে আসছে, যেখানে লেখা আছে প্রাপক পল্লী বিদ্যুৎ পোস্টপেইড। সেখানে বিল সময়সীমা, বিল সময়সীমা বলতে বোঝাচ্ছে যেই মাসের বিলটি আপনি পরিশোধ করতে চাচ্ছেন। তো আমি যেহেতু এই ভিডিওটি করতেছি জুন মাসে, তাহলে আমি জুন সিলেক্ট করব। জুন 2024 সিলেক্ট করে নিলাম। এখন দেখাচ্ছে SMS অ্যাকাউন্ট নাম্বার দিন। SMS অ্যাকাউন্ট নাম্বার বলতে আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিলের কাগজে লাল বৃত্ত চিহ্নিত, সেটা হচ্ছে SMS বিল নং, যেটা আপনার বিলের কাগজে লেখা থাকবে গ্রাহক হিসাব নং, সেটা হচ্ছে SMS বিল নাম্বার। তো আমি আমার SMS বিল নাম্বারটি এখানে ডায়াল করব। আমার SMS বিল নাম্বারটি যখন এখানে ইনপুট দেব, ইনপুট দেওয়ার পর পে বিল করতে এগিয়ে যান, সেখানে আমি টাচ করব। সেখানে টাচ করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে একটা উইন্ডো চলে আসছে। সেখানে বিল সময়সীমা লেখা আসছে জুন 2024। SMS অ্যাকাউন্ট নাম্বার যেটা আমি ইনপুট করেছিলাম, সেটা আপনার বিলের সাথে অত্যন্ত নিখুঁতভাবে মিলিয়ে নেবেন যে সেটা আপনার বিলের যা লেখা আছে সেটা এখানে আছে কিনা। যদি বলে এখানে SMS অ্যাকাউন্ট নাম্বারটি যদি একটা ডিজিটও ভুল হয়, তাহলে কিন্তু আপনার বিল পরিশোধ হবে না, অন্য বিল পরিশোধ হয়ে যাবে। অত্যন্ত সতর্কতার সহিত এই SMS অ্যাকাউন্ট নাম্বারটি মিলিয়ে নেবেন। তারপর যেটা আপনার পরিশোধের শেষ সময়, সেটা আপনার বিলের কাগজে লেখা দেখবেন যে এই তারিখটি ঠিক আছে কিনা। আমার এখানে লেখা আসছে 28 জুন 2024। আপনার আপনার যে বিলের কাগজ সেটাতে এই তারিখটি কি ঠিক আছে কিনা দেখবেন। আমার কাগজে এটা এর সাথে মিল আছে। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে দেখবেন যে আপনার বিলের কত টাকা আছে। আমার এখানে দেখাচ্ছে 3336 টাকা। আপনার মিলিয়ে দেখবেন যে আপনার বিলে কি এই টাকাটা কি আছে কিনা, বা কম কি না বেশি। যদি দেখেন যে না, আপনার এই অ্যামাউন্টটা ঠিক আছে, তাহলে আপনি পরের ধাপে যেতে ট্যাপ করবেন এই জায়গাতে। পরের ধাপে গিয়ে যখন আপনি দেখবেন এই ডিটেলস গুলো একদম, আর এডিটের কোনো সুযোগ নেই, একদম চলে আসছে বিল অ্যাকাউন্ট নাম্বার, তারপর পরিমাণ, কোনো চার্জ লাগবে না, একদম চার্জ ফ্রি বিল পরিশোধ করতে পারবেন। সেখানে আপনার পিন নাম্বারটি আপনি প্রবেশ করবেন, যে আপনার পিন নাম্বার রয়েছে, আপনার পিন নাম্বারটি প্রবেশ করার পরে আপনার বিলটি পরিশোধ হয়ে যাবে। আপনার বিলটি পরিশোধ হওয়ার পর আপনি সফলভাবে একটা SMS পাবেন, একটা রিসিপ্ট পাবেন। তো আপনি যদি পরবর্তীতে আপনার রিসিপ্ট ডাউনলোড করতে চান, তাহলে পে বিলে গিয়ে আপনি রিসিট টোকেনে যখন দিবেন, তখন আপনি যে দেখেন আমি যে পল্লী বিদ্যুতের বিল পরিশোধ করেছিলাম, সেটা হচ্ছে
এক ৮/২০২৩ সেটা যদি ডাউনলোড দেই, দেখতে পাবেন যে আমি আমার পলিটিক্যাল ইনফরমেশন, অর্গানাইজেশন নেম, পল্লী বিদ্যুৎ, পোস্টপেইড, মার্চ, জুলাই ২০২৩, বিল অ্যামাউন্ট, অ্যাকাউন্ট নাম্বার, বিল অ্যামাউন্ট, পেমেন্ট ইনফরমেশন। তো আপনি এই রিসিপ্টটি আপনারা সংগ্রহ করে রাখতে পারবেন, বা সংগ্রহ যদি নাও থাকে তো আপনি যেকোনো সময় ডাউনলোড করে নিতে পারবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে।